পুর নিগমের ক্ষমতায় রয়েছেন এক অপদার্থ মেয়র। এই মেয়রের কাজ করার কোনো ক্ষমতা নেই। 10 বছর ধরে ডাম্পিং গ্রাউন্ডকে নানা রকমভাবে পরিকল্পনা করা হচ্ছে শুনে আসছি, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু বাস্তবে পরিণত হয়নি। মেয়রকে অপদার্থ বলে কটাক্ষ বিজেপি বিধায়কের, আর পাল্টা বিজেপি বিধায়কের সুবুদ্ধি প্রার্থনা করলেন মেয়র। মাঝে মাঝে এই শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ডে আগুনে শহর ঢেকে যাচ্ছে ধোঁয়াতে। শ্বাসকষ্টের পাশাপাশি অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে রয়েছে কয়েকটি বেসরকারি স্কুল, বেশ কয়েকটি বহুতল এবং বস্তি, ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। বিজেপির কয়েকজন সদস্য সম্প্রতি পরিদর্শন করেন সেই ডাম্পিং গ্রাউন্ড। পরিদর্শনের পর মেয়রের পদত্যাগের দাবিও করেছেন তারা। সোমবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মী এবং সমর্থকরা শিলিগুড়ির পুর নিগমের কমিশনারকে ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্মারকলিপিও জমা দেন। শিখা চ্যাটার্জি বলেন, শিলিগুড়ি পুর নিগমের ক্ষমতায় রয়েছেন একজন অপদার্থ মেয়র। এই মেয়রের কাজ করার কোনো ক্ষমতাই নেই। কি বলছেন শুনবো। ডাবগ্রামে যে ডাম্পিং গ্রাউন্ডটা রয়েছে, টোটাল শিলিগুড়ির ময়লা গিয়ে পড়ে ওই ডাম্পিং গ্রাউন্ডে। পাশে 14-15টা স্কুল আছে, ওখানে বড় বড় বহুতল তৈরি হয়েছে। এপাশে বস্তি, কতগুলো বস্তি রয়েছে, প্রচুর মানুষ বসবাস করে। অথচ দীর্ঘদিন ধরে ওই জায়গার পুঁতিময় গন্ধ, দীর্ঘদিন ধরে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এলাকা। মানুষ সাফোকেশনে ভুগছে। কোনো মানুষের এরম দুরবস্থা হচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি করানো হচ্ছে। অথচ দীর্ঘদিন এখানে জানানো সত্ত্বেও সেটা সরানো তো দূরের কথা, সেই জায়গায় শুনি বড় বড় প্রসেসিং হচ্ছে, অনেক বড় কিছু তৈরি হচ্ছে, কিছু তৈরি হবে। আজকে শুনতে শুনতে আমাদের 10টা বছর কিন্তু কেটে গেল, কোনো রকম কোনো সলিউশন তৈরি হয়নি। আমরা অবশেষে বলেছি মানুষগুলোকে বাঁচানো প্রয়োজন, তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। অপদার্থ মেয়রকে নয়, আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম আমরা কমিশনারকে, যে আপনি ইমিডিয়েট ব্যবস্থা করুন এখান থেকে ডাম্পিং গ্রাউন্ড শিফট করার জন্য। তা না হলে ধরুন উনি তো অপদার্থ, ওনাকে বলা আর একটা দেওয়ালকে বলা একই ব্যাপার, একটা গাছকে বলা একই ব্যাপার। উনি কোনো কাজ করেন না, আপনারা তো জানেন। এগুলো বলতে গেলে তো অনেক কিছু বলতে যায়। উনি জলের প্রকল্প আসবেন, জল দিতে পারেন না মানুষকে। হ্যাঁ, উনি আজ পর্যন্ত মানে জল নিকাশি ব্যবস্থা ঠিকমতো করতে পারেন না। উনি কোন কাজটা করতে পারেন? উনি কিছু করতে পারেন না। কাজেই ওই মেয়র দিয়ে আমাদের কোনো দরকার নেই। আমরা যেখানে কমিশনার বসে আছি তাকে ডেপুটেশন দিয়ে গেলাম এবং বলে গেলাম, বাসিন্দারা স্কুলগুলো তো পরে হয়েছে। দেখুন, ডাম্পিং গ্রাউন্ড পুরনো মানে তখন সেরকম অবস্থা ছিল না, তখন সে এত পপুলেটেড এলাকা ছিল না। আর এই পপুলেশন কারা বসিয়েছে? এদেরকে বসিয়েছে কারা? এদেরকে বসিয়েছে শাসক দল, যারা আজকে এই ডাম্পিং গ্রাউন্ডে নোংরা ফেলছেন, তারাই তো ওখানে বসিয়েছে তাদেরকে। এখানে বস্তিগুলো তৈরি হয়েছে, কারা বসিয়েছে? এরাই তো বসিয়েছে। আজকে সেই মানুষগুলোর সুবিধে অসুবিধে কোনো কিছু দেখা হবে না, এটা তো হয় না। কাজেই ওই মানুষগুলোর অন্তত কিছু ব্যবস্থা করতে হবে। তাই যখন আমি জনপ্রতিনিধি হিসাবে রয়েছি এখানে, মানুষ তো আমাকে বলবেই। এখানে প্রধান রয়েছেন, এখানে উপপ্রধান এসছেন, এখানে পঞ্চায়েত সদস্যরা এসেছেন, এসে তারা বলছেন আমরা আমাদের গ্রামের ময়লা, কোনো ডাবগ্রাম ফুলবাড়ির ময়লা আমরা এখানে ফেলি না। আপনাদের শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের শুধু 14টা ওয়ার্ড আর গোটা শিলিগুড়ির ময়লা এসে এখানে পড়ছে। কেন আপনাদের এই দুর্ভোগ আমরা কেন ভোগ করব? এটাই হচ্ছে আমাদের কথা। আপনাদের ধোয়া, এই যে আমাকে এখন কমিশনার বললেন, আমি জানি উনি করবেন না, উনি মেয়রকে বাদ দিয়ে করতে পারবেন না। মেয়র মানুষের কাজ করার জন্য মেয়র নেই। সুতরাং উনি বললেন ওটা তো মিউনিসিপ্যাল কর্পোরেশনের জায়গা, আমরা আমাদের কর্পোরেশনের জায়গায় নোংরা ফেলি। আমি বললাম সব মেনে নিলাম, আপনার সমস্ত কথা বলছি, আপনি তাহলে আপনার ওই গন্ধটাকেও আপনাদের ওই জায়গার মধ্যে রাখুন, আপনাদের ধোঁয়াটাকেও ওই জায়গার মধ্যে রাখুন, আপনাদের পলিউশনগুলোকেও ওই জায়গার মধ্যে রাখুন, বাইরে বেরোতে দেবেন না। তা না হলে এরপরে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন হবে, ইমিডিয়েট আপনারা সরানোর ব্যবস্থা করুন। অন্যদিকে শিখা চ্যাটার্জির পাল্টা মেয়র গৌতম দেব বলেন, শিখা চ্যাটার্জি আমার থেকে বয়সে অনেক বড়, আমি ওনার কথার কোনো উত্তর দেব না। কি বলছেন শুনবো।
ব্যাপার হচ্ছে যে আমি ওদের নিয়ে কোনো কমেন্টস করব না। আমার থেকে বয়সে অনেক সিনিয়র। ঈশ্বর এদের সুবুদ্ধি দিক, এরা ভালো থাকুক এবং এদের গুড সেন্স প্রিভেল করুক, এর থেকে বেশি কিচ্ছু বলার নেই। এই লেভেলে কথা বলি না হয়। ডাম্পিং গ্রাউন্ডে স্বাধীনতার আগে কর্পোরেশনের বয়স 75 বছর, তারও আগে ইউনিয়ন বোর্ড যখন ছিল তখন থেকে ডাম্পিং গ্রাউন্ডটা আছে। আমাদের সময়ে আমরা 1/3 এরিয়া গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট 18 কোটি টাকা দিয়ে বায়োমাইনিং সিস্টেম চালু করেছে। সেখানে এখন আমাদের ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়েছে। ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্টে 5 একর জায়গা আমরা দিয়েছি এজেন্সিকে। এজেন্সি প্রজেক্টটা তৈরি করেছে, অপারেশনাল করেছে। আমরা পার মেট্রিক টন 428 টাকা করে আমরা তাদের প্রজেক্ট কস্ট এইভাবেই আগামী 20 বছর কি 30 বছরে তাদের সাথে একটা এগ্রিমেন্ট আছে, সেটা আমরা অপারেশনাল করেছি। ওখানে আমরা 2টো গোডাউন করেছি, ওখানে আমরা একটা অ্যানিম্যাল হসপিটাল ওখানে করেছি, ওখানে একটা অ্যানিম্যাল ক্রিমেটোরিয়ামের জায়গা আমরা ব্লক করেছি। ওখানে আমাদের প্রায় 350 গাড়ি, তার মধ্যে 200 গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছি। গাড়ি ওয়াশিংয়ের কাজ আমাদের শুরু হবে এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট করছি, যেইটুকু জায়গা আমরা ফাঁকা করতে পেরেছি। বাকি 2/3 এরিয়া 64 কোর্স প্রজেক্ট কস্ট, সেটা সুডা ইউডিএমএ ডিপার্টমেন্ট তারা টেন্ডার করেছে। ইস্টার্ন অর্গানিক তারা সাকসেসফুলি L1 হয়েছে এবং তাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এবং হোপফুলি তারা এপ্রিলের ফার্স্ট উইকে এই বায়োমাইনিংয়ের কাজটা শুরু করবে। 3 বছর আমাদের মেয়াদের মধ্যে আমরা এই কাজটা আমরা করতে পেরেছি। আর এই অ্যাকুমুলেটেড গার্বেজ কর্পোরেশনের 75 বছর এবং তারও আগে আবহমান কাল ধরে এটা চলে আসছে এবং এই 28 একর যে জমি, তার মধ্যে কিছু জমি দখল হয়ে বাড়িঘর তৈরি হয়েছে। বাকি জমিগুলো আমরা ইয়ারমার্ক করেছি, সেখানে বাউন্ডারি ওয়াল করেছি। সেখানে যে দূষিত জল বেরোচ্ছিল সেটা আমরা একটা লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট নিয়েছি এবং ওখানে রাস্তাগুলো একবার তৈরি করেছিলাম, এখন আরও আমরা খুব ভালোভাবে ওখানে রোড কানেক্টিভিটিটাও করে দিচ্ছি এবং আমরা আশা করি যে এই বায়োমাইনিং 2/3 এরিয়াটা কমপ্লিট হলে সেখানে আমাদের ফিউচার প্ল্যানিং যেগুলো আছে সেই প্ল্যানিং আমরা করব। আরে এসব বিধায়িকা কি বলছে না বলছে তার সঙ্গে আমি বললাম যে তাদের গুড সেন্স প্রিভেল করুক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এদের এসব বিধানসভা আগে হঠাৎ করে হালচাল নিয়ে তাদের এক গাড়ি মাটিও ফেলেনি, কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করেনি। তাদের এমপি এখানে 5 বছরের পর আরও 5 বছরের জন্য ইলেক্ট হয়েছে। সে এমপি কোনো কাজ এখানে বিজেপির এমপিরা করেনি, এখানকার এমএলএরা কোনো কাজ করেনি, তারা কোনো কিছু কাজ করে না, তারা মাঝে মাঝে রাজনীতির জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।